পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 102। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আয়াত সংখ্যা 103। আর তোমরা সবাই একত্রে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। তিনি তোমাদের মনে মায়া সৃষ্টি করেন, তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে দোজখের কিনারায়, আল্লাহ তা হতে উদ্ধার করলেন। এভাবেই আল্লাহ স্বীয় নিদর্শন বিবৃত করেন, যেন তোমরা পথ পাও। আয়াত সংখ্যা 104। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত, যারা লোকদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং আদেশ করবে সৎ কাজের, এবং মন্দ কাজে নিষেধ করবে। এরাই সফলকাম। আয়াত সংখ্যা 105। আর তোমরা তাদের মতো হইও না, যারা স্পষ্ট বিধান আসার পরেও বিচ্ছিন্ন হয়েছে এবং পরস্পর মতভেদ করেছে। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আয়াত সংখ্যা 106। সেদিন কতকের চেহারা হবে উজ্জ্বল, আর কতকের চেহারা হবে কালো। কালো চেহারার লোকদের বলা হবে, ঈমানের পর কি কুফরি করেছিলে? অতএব এখন তোমরা শাস্তি ভোগ করো তোমাদের কুফরির জন্য। আয়াত সংখ্যা 107। আর যারা উজ্জ্বল চেহারার লোক, তারা আল্লাহর রহমতে থাকবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আয়াত সংখ্যা 108। এটা আল্লাহর আয়াত, যা সঠিকভাবে তোমাদের নিকট পাঠ করি, আর আল্লাহ চান না বিশ্ববাসীর প্রতি জুলুম করতে। আয়াত সংখ্যা 109। আকাশ ও পৃথিবীর যা কিছু আছে সবই আল্লাহর, সকল ব্যাপারে আল্লাহর কাছেই পেশ করা হবে। আয়াত সংখ্যা 110। তোমরা উত্তম জাতি, মানুষের জন্য সৃষ্ট হলে তোমরা সৎ কাজের আদেশ করবে আর বাধা প্রদান করবে অসৎ কাজের, আর আল্লাহর প্রতি ঈমান রাখবে। যদি কিতাবীরা ঈমান আনত, তবে তাদেরই কল্যাণ হতো। তাদের মধ্যে কিছু মুমিন আর অধিকাংশ ফাসেক। আয়াত সংখ্যা 111। কষ্ট দান ছাড়া তারা ক্ষতি করতে পারবে না, আর যদি তোমাদের বিপক্ষে লড়াই করে, তবে যারা পৃষ্ঠ প্রদর্শন করে তারা কোনো সাহায্য পাবে না। আয়াত সংখ্যা 112। তারা সেখানে লাঞ্ছিত হয়েছে আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতি ছাড়া। যেখানে তাদের পাওয়া গেছে, সেখানেই তারা আল্লাহর গজবের পাত্র হয়েছে। তাদের ওপর অভাব চাপিয়ে দেওয়া হয়েছিল, তা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নারীদেরকে হত্যা করত, আর তা এজন্য যে তারা সীমা লঙ্ঘন করত। আয়াত সংখ্যা 113। তারা সকলে সমান নয়। কিতাবের অনুসারীদের মধ্যে একদল ছিল অবিচলিত। তারা রাতে জাগ্রত থেকে মানুষের আয়াত পাঠ করে এবং সিজদা করে। আয়াত সংখ্যা 114। তারা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি ঈমান রাখে। তারা সৎ কাজের আদেশ করে আর মন্দ কাজে বাধা প্রদান করে। তারা ভালো কাজে প্রতিযোগিতা করে আর নেক কাজে। তারাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবে। আয়াত সংখ্যা 115। আর তাদেরকে ভালো কাজের প্রতিদান থেকে কখনো বঞ্চিত ও অস্বীকার করা হবে না। আর আল্লাহ তাআলা জানেন মুত্তাকিদের সম্পর্কে। আয়াত সংখ্যা 116। নিশ্চয় যারা কাফের, তাদের সম্পদ ও সন্তানাদি কোনো কাজে আসবে না আল্লাহ তাআলার নিকট। এরাই জাহান্নামী, তথায় তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তাদের উপমা হচ্ছে, তারা পার্থিব জীবনে যা ব্যয় করে তা ওই হিমেল হাওয়ার ন্যায়, যা আঘাত করল এবং
এবং লোকদের শস্যক্ষেত্র যারা নিজেদের প্রতি জুলুম করেছে, আর আল্লাহ কারো প্রতি জুলুম করেননি, বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি। আয়াত সংখ্যা 118। হে ঈমানদাররা, তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তারা ত্রুটি করবে না তোমাদের নির্দিষ্ট করতে তোমাদের ক্ষতি। তারা চায় শত্রুতা তাদের মুখ দিয়ে প্রকাশ পাক, কিন্তু মনের গোপনে বিষয়টি আরো ভয়াবহ। তোমাদের জন্য আঘাত বর্ণনা করলাম যদি বুঝো। আয়াত সংখ্যা 119। হ্যাঁ, তোমরাই তাদেরকে ভালোবাসো, তারা তোমাদের ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত কিতাবে বিশ্বাসী। আর যখন তারা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলো, আমরা ঈমান এনেছি, কিন্তু যখন পৃথক হয়ে যায় তখন ক্রোধের দাঁত আঙ্গুল ফাটে। বলুন, তোমাদের ক্রোধের তোমরাই মরো। নিশ্চয় আল্লাহ অন্তরের সব কথা জানেন। আয়াত সংখ্যা 120। যদি তোমাদের কল্যাণ হয় তবে তারা কষ্ট পায়, আর তোমাদের কষ্টে তারা খুশি হয়। তোমরা ধৈর্য ধরলে আর সংগ্রামী হলে তাদের চক্রান্ত তোমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাদের কর্ম বেষ্টন করে রেখেছেন। আয়াত সংখ্যা 121। যখন প্রত্যুষীয় পরিবার হতে বের হয় মুমিনদেরকে যুদ্ধের ঘাঁটি স্থাপন করেছিলেন, আর আল্লাহ সব কিছু শুনেন, জানেন। আয়াত সংখ্যা 122। যখন তোমাদের দু দলকে সাহায্য হারাবার উপক্রম হলো, অথচ আল্লাহ উভয়ের সাহায্যে ছিলেন, আল্লাহর ওপর যেন মুমিনদের নির্ভর করে। আয়াত সংখ্যা 123। হীনবল থাকায় আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন। আল্লাহকে ভয় করো, যেন সৃষ্টিকর্তা হতে পারো। আয়াত সংখ্যা 124। যখন মুমিনদের বলেছিলাম যে এটা কি যথেষ্ট নয় যে, হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো এবং সংযমী হও, আর তারা যদি তোমাদের ওপর চড়াও হয়, তবে তোমাদের রব চিহ্নিত ঘোড়ার ওপর পরিবেশনকারী 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। আয়াত সংখ্যা 160। সুসংবাদ ও মনের প্রশান্তির জন্য হয়তো তিনি তওবা গ্রহণ করবেন কিংবা শাস্তি দেবেন, কেননা তারা জালিম। আল্লাহর নিয়ন্ত্রণে, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন।